ছেলে ছোকরাদের অত্যাচারে দোকানপাটে বন্ধ করতে হবে। হ্যাঁ গো, ভালো মানুষের বাচ্চা বলি, গপ গপ করে ছাই বস্তুগুলো দিচ্ছ, আর তোমার এই পৃথিবীতে অনাথ শিশু দুটো না খেয়ে আছে, বলি খাবারও তো মুখে রয়েছে। ঠাকুমা, আর নে না, লজ্জা কি? খিদে পেয়েছে তো, না খেয়ে থাকবি নাকি? নে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মশাই, আজকের ছোলা দিন তো। কিলো বলুন ঠাকুমা, কিলো বলুন, ও শেখের আজকে লুটে গেছে। ওই হলো, যার নাম মুড়ি তার নাম চাল ভাজা। দিন, রবি আমার ঘুগনি খেতে চেয়েছে। কার জন্যে? রবিবাবুর জন্যে? নিয়ে যান, নিয়ে যান। দাও হে, 500 গ্রাম ছোলা দিয়ে দাও। দাম বাপু পরে দেবো, 2 দিনের মধ্যে রবি আমার দেশে যাবে, ধান টান বিক্রি করে আনবে, তখন দেবো। তাই দেবেন ঠাকুমা, তাই দেবেন। ঠাকুমা, একটু তেলও সঙ্গে দিয়ে দিই, ঘুগনিতে নিশ্চয়ই লাগবে। তা তো হলে ভালোই হয় বাবা। দাও হে, 100 গ্রাম তেলও দিয়ে দাও। তেল দাও, রবিবাবুকে তেল দাও। और 5 और ब्लाइंड 5। এই নে, সব ভাগ করে খা। ঠাকুমা, আপনার জন্য একটু দুধ আর 4টি খই। তুই রোজ রোজ এসব কেন আনিস ভাই? আমার ভালো লাগে। দারুণ হয়েছে মাই, মালের মুখে তো জমে না। অনেক ভাগ্য করলে তবে তোরের মতো ছেলে পাওয়া যায় রে। সেই যে সে একটা গল্প আছে না, এসব তোদের ঠাকুরদার কাছ থেকেই শোনা ভাই, না তো আমি কোথায় জানবো মুখ্য সুখ মানুষ। সেই যে সেই গল্পটা রে, খোকা মাকে জিজ্ঞেস করছে, মা আমাকে কোথায় পেলি? মা বললে, হা গেল যা, তুই তো আমার মনের মধ্যেই ছিলি। ও ঠাকুমা, ওটা গল্প নয়, কবিতা, রবীন্দ্রনাথের লেখা। খোকা মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয়ে হেসে কেঁদে, খোকারি তার বুকে বেঁধে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝে রে। সত্যি ভাই, তোদের চারপানা মুখ দেখি আর ইচ্ছে হয় তোদের মতন 100টা সন্তান যেন আমার থাকে। ঠাকুমা আমাদের বেশ জমিয়ে গল্প বলেন মাইরি, বড় বড় বক্তারা হার মেনে যাবে। দারুণ হয়েছে গন্ডিটা না রে, ঝাল ঝাল টক টক। ঠাকুমা, আমাদের একদিন পেঁয়াজি ভেজে দেবেন তো। বিধবা মানুষ কখনো পেঁয়াজ ছয়? 35 আমার পিসিমার পাল্লা, বুঝিয়ে দিত মজা। তাতে কি হয়েছে, তোরা যা খেতে চাইবি আমি তাই করে দেবো। ঠাকুমা, ও মেরে জীবন সাথী তেরে মেরে। এ মা, এ কি গান রে? তেড়ে মেরে? হিন্দি ছবি ঠাকুমা গাই। না বাবু, এসব গান আমার ভালো লাগে না। সেই তোদের ঠাকুরদা গাইতো, দেখো গো লজ্জাবতী লজ্জা পেলে মমতা নাহি পায়, চাঁদি মায় হাসনো হানা হাসতে দেখো লজ্জা নাহি পায়। কেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া, মজনু ফিরে যায় কেন হায়, মজনু ফিরে যায়। ঠাকুমা, টুবড়ি টুবড়ি। ঠাকুমা আমাদের বার্থডেটাই জিনিয়াস মাইরি। হ্যাঁ ভাই, একদিন তোদের বাড়িতে নিয়ে চল, তোদের মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দে। না না ঠাকুমা, বাড়ি গিয়ে আর কাজ নেই, বাবার মেজাজ সবসময় খচিয়ে যাচ্ছে। মায়ের এমন সাসপিশিয়াস নেচার, দুনিয়া সবাই যেন চোর। আসুন মিস্টার ঘোষ, আসুন। এবার আমি চাই রে, ছেলে মেয়ে দুটোকে দেখি। তোমাকে মানে খুঁজে খুঁজে হয় না, তোমার বাবাকে জিজ্ঞেস করুন। জানি আমরা সন্ধ্যের সময় এখানেই থাকি। এখানে? না না, এ কি বসবার জায়গায়, ভাঙা চোরা নোংরা। যদি রিটার্ন হই, নতুন ক্লাব বিল্ডিং করে দেবো,
সেখানে লাইব্রেরি থাকবে, স্টেজ থাকবে। ওগুলো স্যার আপনাদের কথার কথা, একবার ইলেক্টেড হলেই সব ভুলে যান। হ্যাঁ, গেলবারে অমলবাবু বললেন তোমরা নিশ্চিন্ত থাকো, আমি থানায় বলে দেবো যাতে পুলিশ তোমাদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার না করে। মজা দেখ মাইরি, কলেজে মারপিটের সময় ধরবে তো তার শালা সবচেয়ে আগে আমাকে। অমলবাবুর নাম বললাম, মাইরি বিশ্বাস করবি না, ওসি বললে ওসব অমল পুলিশকে দেখেও না। ডোন্ট অ্যাসোসিয়েট মাই নেম উইথ অমর। আমি তোমাদের কথা দিচ্ছি, এ থানার ওসি যদি তোমাদের কিছু বলে, 7 দিন, উইদিন 7 days he will be transferred. तेरे दुखिया मेरे मेरे सुखिया तेरे। হ্যাঁ, ওই রফিক নিয়ে এসো তাকে, বিরাট করে ফাংশন করো, পাড়ার লোকদের আনন্দ দাও, চেঞ্জ ক্রিয়েট করো, যা টাকা লাগে আমি দেবো। তবে ভাই, আমার পাখির খাঁচাটিকে 5। আপনার সিম্বলটা খুব সিম্বলিক হয়েছে স্যার। তাহলে তাহলে তোমাদের একটা জিপ দিচ্ছি, ট্যাঙ্ক ভর্তি পেট্রোল থাকবে, তোমরা তাহলে ভোট ক্যানভাসের জন্য বেরিয়ে পড়ো। আর আপাতত খরচের জন্য তোমাদের 500 টাকা দিচ্ছি। আমার মুখ পড়া ছেলে দেখাতে অত টাকা কেউ দেয়? কিচ্ছু না স্যার, দেখবেন এই পুরো পাড়াটাকে আপনার ওই পাখির খাঁচায় পুরে তবে ছাড়বো। তবে দেখো, সব কাজ পিসফুলি করতে হবে, মানে হিংসার পথে কিছু করবে না, নন ভায়োলেন্স। আমি নন ভায়োলেন্সে বিশ্বাস করি। তাহলে কাজ শুরু করে দাও, সেই সঙ্গে খাও দাও, কি করো, ফাংশন করো, জীবনকে এনজয় করো। কিন্তু ওই কলা বাগানে সেই খেনো না কি যেন নাম, আরে ওই যে সেই হারু হারু হারু, আরে আরে কি নামটা তাই বলো না। হারু চক্রবর্তী। হ্যাঁ, আমার সঙ্গে পাল্লা দিতে আসে একটা ডাই হার্ট ক্রিমিনাল। ওই চেনো যদি আমার ভোট ভাঙাতে চায় অথবা কোন রকম গোলমালের চেষ্টা করে, তখন আর নন ভায়োলেন্সে বিশ্বাস করো না। ইও শেষ করে তারপর দেখা যাবে। এই নিন ঠাকুমা, 500 টাকা আমরা রোজগার করলাম। আমরা কি নষ্টতে বাকি আছি ঠাকুমা? এই হেন খারাপ কাজ নেই যে আমরা করিনি। রে ঝন্টে, বলবো নাকি তোর সেই মেয়েটার কথা? তুমি এবারে ধোয়া তুলসী পাতা, মেয়েটার ভাগ চাওনি? ভাট, ও সব কথা বলিস না ভাই, আমি বিশ্বাসই করি না। তোদের মতন ছেলে পৃথিবীতে কটা আছে রে? ঠাকুমা মায়েরই খুব ফ্ল্যাটারি করতে পারে। এরাই আমাদের দেশ নেতা ঠাকুমা। কেউ অ্যাসেম্বলিতে দাঁড়ান, কেউ পার্লামেন্টে। এরাই আমাদের দেশের হত্যাকর্তা বিধাতা। কি আমার হত্যাকর্তা রে? যেমন খ্যাংরা চাটির মতো চেহারা, তেমনি কথাবার্তা। আমি ভাই একবার দেশ নেতা দেখেছিলাম, আমাদের গাঁয়ের স্টেশন যেন কোথায় যাচ্ছিল। সকাল থেকে তো গাঁয়ে হইচই পড়ে গেল। আমরা গাঁয়ের ছেলে মেয়ে বউ সকাল সকাল খাওয়া দাওয়া করে 3 মাইল পথ পার হয়ে স্টেশনের দিকে ছুটলাম। গিয়ে দেখি ছোট্ট স্টেশন মানুষের মেলায় একেবারে ভরে উঠেছে। খানিক বাদে ট্রেন এলো, কাছে তো আর যেতে পারিনি ভাই, দূর থেকে তাকে দেখেছিলাম। রেলের দরজার সামনে হাত জোড় করে এসে দাঁড়ালেন, সন্ন্যাসীর মতো চোখের চাউনি, যেন সব বিলিয়ে দেবার জন্য পৃথিবীতে এসেছেন। একটা কথাও বললেন না, তো ছেড়ে দিলে তিনি চলে গেলেন। কি ঠাকুমা, কি নাম? দেশবন্ধু শিয়ালদাস। সেই ভয়ঙ্কর দিনে 1942 সালে যখন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশে বিদ্রোহের আগুন প্রজ্বলিত হয়েছিল, আমার স্ত্রী পুত্র পরিবারকে পরিত্যাগ করে সেই বিদ্রোহের আগুনে ঝাঁপ দিয়েছিলাম। সেদিন আমিও জেল কেটেছিলাম। জেলের সেই অমানবিক অত্যাচার, জেলের সেই অমানবিক অত্যাচার কেন সহ্য করেছিলাম। তারপর ভারতবর্ষ একদিন স্বাধীন হলো, আমরা স্বাধীনতা পেলাম, আপনারা সেই স্বাধীনতা ভোগ করছেন। কিন্তু তবু আমাদের কাজ এখনো শেষ হয়নি, আরো স্যাক্রিফাইসের প্রয়োজন আছে।
তাই তো আমি আবার আপনাদের ডাকে এগিয়ে এসেছি। আজ দেহের তরুণ দুর্দিন, চারিদিকে হাহাকার, অন্ন নেই, বস্ত্র নেই, সুখ নেই, শান্তি নেই, মিশে নেই। এই দুঃসময় দেশের যুবক সম্প্রদায়ের কাছে আমি একটা কথাই বলবো, ওই আমার সবুজ, ওই আমার কাটা, আত্মমরাদের ঘা মেরে মেরে তুই পাকা। আগে তুই নিজে বাঁচ, তারপর আমাদের বাঁচাবি। চল রে, এই ক্যাবলাকে আর ইলেকশন লড়তে হবে না। যা তোরা পাড়ায় যা। পোস্টারে আমার নামটাই পড়া যাচ্ছে না, একটু বড় করে ছাপাতে বলো। আমার ছবিওয়ালা পোস্টারটা এসেছে? ইডিয়েট। ভালো করে ক্যানভাস করো কেন, ভালো করে ক্যানভাস করো। ভোটের বাজাবার মন্দা মনে হচ্ছে, মনে হচ্ছে জনসাধারণের আমার উপর তেমন যেন সিম্প্যাথি নাই। কি করে থাকবে স্যার? একবার গদিতে বসলেই সব আপনার ভুলে যান, তখন আপনাদের পাত্তাই পাওয়া যায় না কাজী বাড়িতে। আমি সে দলের নই ছেন, আমি সে দলের নই। আই ডু নট বিলং টু দ্যাট গ্রুপ। আমার যোগ্যতা বলে একটা জিনিস আছে। কতবার তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি বলো? সেই জন্য আমিও তো জান লড়িয়ে দিয়েছি স্যার। আই নো, কিন্তু জনসাধারণের আমার উপরে কোনো সিম্প্যাথি নেই কেন বলো তো? সিম্প্যাথি থাক আর না থাক, ভোট আপনি পাবেন স্যার। ফিরে দিয়ে ভোট নিয়ে আসুন। না না, হিংসার আশ্রয় নিও না। জনসাধারণকে বোঝাও, তাদের সামনে আমাকে তুলে ধরো, আমার গুণকীর্তন কর। কেন আমার চ্যারিটি লিস্ট দেখো, এবছর 2 লক্ষ টাকা চ্যারিটি করি। সমস্ত বস্তিতে কাগজ কিনে বের করো, একটা বস্তিও যেন বাদ না দেয়। তারা আমাকে জানো, বুঝো। মুশকিল হয়েছে স্যার, পাবলিক এখন ভাবতে শিখে গেছে। এই কি জনসাধারণ ভাববে কি? তাদের ভাবতে শেখারই ব্যাপার। এই ছোট্ট সমস্ত চ্যাংড়ারা পলিটিশিয়ান হয়ে দেশের একেবারে তাদের ভাবতে অ্যালাউ করুন। ডোন্ট অ্যালাউ দেম টু থিঙ্ক। তাদের হয়ে আমরা আছি। হ্যাঁ, সবাই যদি ভাবতে শুরু করে তাহলে তো ভাবনা কথা দেখছি। কি বলছেন স্যার, কিছুই বুঝতে পারছি। এই তো চাই, না বুঝে শুধু কাজ। ইতিহাস যদি পড়ে থাকো দেখবে রাজা মহারাজাদের সরালো কারা না, তাদেরই অমাত্যবদ্ধ মানে জমিদারদের সরালো কারা? ক্যাপিটালিস্টদের সরাবার চেষ্টা করছে কারা? আমরা। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা বলে জনসাধারণের নেতা হয়েছে। রাজা মহারাজারা যেসব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেন, আমরাও তাই ভোগ করছি। দের ইজ নো ডিফারেন্স। এইবার আমাদের সরাবার চেষ্টা করছে কারা? তোমরা, মানে গুন্ডারা। এবার বুঝেছো? খুব ভালো কথা। না বুঝে শুধু কাজ করে দাও, সেখানে শুধু থাকে কাজের আনন্দ, বোঝার কোনো বিড়ম্বনা থাকে না। ও একটা কথা, ভানু ঘোষের কি এক সাঁতরে রবি নাকি নাম, সে নাকি তোমাদের এলাকা থেকে ভোট ভাঙাবার চেষ্টা করছে। সেরকম যদি কোনো পরিস্থিতি দেখো তাহলে বোঝার দরকার নেই, শেষ করে দিই। এত সোনা দানা মণিমুক্ত, তবু মুক্তমালার মনে আর শোধ নেই। দুটো রাক্ষস এসে একে একে রাজ্যের সব মানুষগুলোকে খেয়ে ফেলেছে। রাক্ষস দুটার নাম কি? তুই চোখ বন্ধ কর। অগাসুর আর বগাসুর। এখন হলো কি? রবিদা গোবিন্দ খুব জ্বর, বাবা ডাকছেন, বাড়ি চল। জ্বর এসছে? ঠাকুমা গোবিন্দ আমার ভাই। আসুন আসুন। জ্বর কি খুব বেশি বাবা? হ্যাঁ, বেশি বলেই মনে হচ্ছে। আমাদের ঠাকুমা। বাবা, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। ডাক্তারবাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছে। আপনি বলেন বিশ্রাম করুন যান বাবা, আমি দেখছি। হয় কি ভাই, দেখিস কাল জ্বর ছেড়ে যাবে। ও লেখাপড়ায় খুব ভালো ঠাকুমা, আমারও তো নয়। তাই নাকি? আমার মানিক ছেলে, সোনা ছেলে।
হ্যাঁ, যা ভাই যা, তুই শুকে যা, দরকার হলে তোকে ডেকে নেবো এখন, যা। আপনি একা? ওরে, রাত জাগা আমার অভ্যেস আছে, আর বুড়ো মানুষের কি রাতে ঘুমায়? যা যা, তুই যা না। আর বোধ হয় বেশি দিন কাজ করতে পারবো না রে, দুপাটলেই হাঁপিয়ে পড়ব। চোখ দুটো গোলমাল করছে, বোধ হয় ও দুটো থাকবে না। তোদের জন্য কিছুই করতে পারলাম না, কিছু রেখে যেতেও পারলাম না। সবচেয়ে কষ্টের কথা, এই যে সন্তানকে মানুষ করতে পারলাম না। ঠাকুমা, কি রে, তোদের যে আজকাল দেখাই পাই না। ইলেকশন নিয়ে খুব ব্যস্ত ঠাকুমা, দিন রাত ঘুরতে হচ্ছে। তা হ্যাঁ ভাই, এই ছেলে মেয়ে দুটোকে কোথাও স্কুলে ভর্তি করে দে না, বসে বসে তো স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, খালি ভিক্ষে করে বেড়াবে। আর কটা দিন যাক ঠাকুমা, আমি ব্যবস্থা করে দেবো। তাহলে এক কাজ করি, তোরা তো সবাই এত ব্যস্ত, আমি বরঞ্চ কিছুদিন দেশের বাড়িতে ঘুরে আসি, আর এ দুটোকেও সঙ্গে নিয়ে যাই। দেশের জন্য খুব মন কেমন করছে না? হ্যাঁ ভাই, কেন জানি না, আমার ওই ভাঙা বাড়িটা কদিন ধরে যেন আমায় ডাকছে। পরশু তো ইলেকশন ঠাকুমা, আর দুটো দিন সবুর করুন, আমিও আপনার সঙ্গে যাবো। ঠিক যাবি তো? ঠিক যাবি? আমরা সবাই যাব ঠাকুমা, দেখুন না গিয়ে কেমন আনন্দ করি। আসুন আসুন আসুন, সেনবাবু আসুন। আগে তোমার এখানে তো 3টে ভোট না? আগে হ্যাঁ, কাল সকাল 7টার মধ্যে 3জনকে নিয়ে আমার এখন চলে যাবে, সব ভালো করে বুঝিয়ে দেবো। দেখুন মশাই, ঠিক করে বলুন তো আপনারা কি চান? এভাবে জুলুমবাজির অর্থটা কি? জুলুমবাজি? কে তোমার উপর জুলুম করছে? আপনারা করছেন। কিছুক্ষণ আগে রবিবাবু এসে আমাকে শাসিয়ে গেলেন, ভোট যদি ছেলের বাক্সে একটিও দিয়েছো, এ পাড়ায় তোমায় দোকান করে খেতে হবে না। আর এখন আপনি সে লম্বা লম্বা কথা বলছেন কেন? কিসের জন্য? আরে মশাই, আমরা কি বুঝি না কাকে ভোট দেওয়া উচিত অনুচিত? আমরা কি ট্যাক্স দিই না? আমরা কি সিটিজেন নই? তোমার দেখছি এখানে একটা ব্যবস্থা করা দরকার। এই শত ভোটামানকে দে, এবার বন্ধ করে দে। তার মানে? তার মানে তোমার দোকান বন্ধ, আর তুমি যাবে আমার সঙ্গে ভোট দিয়ে, তারপর তোমার ছুটি। চলো। চলো বললেই যেতে হবে? দেশে কি আইন কানুন কিছু নেই? আছে আছে, তোমাদের সঙ্গে একটা ছোট মেয়ে আছে, তার কথা যদি না ভাবো পুলিশে খবর দিয়ে আসো। চলো, আমার সময় নেই। রবিদা, ছেলে মিত্তির মশাইকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে ভোট দেওয়ার জন্য। ছেলেকে গিয়ে বল আমি আসছি, ঘোমটা টেনে ঘরে না বসে থাকে। রবিদা, আমি ওদিকে কলেজে খবর দিতে যাচ্ছি। আয় ছোটে। ঠাকুমা, ও ঠাকুমা, কবিতা দাঙ্গা করতে বেরিয়েছে, লাঠি ডান্ডা নিয়ে, সঙ্গে অনেক লোক। উমা, সে কি রে? হ্যাঁ, কি হবে রে? কি হবে? উমা, ওরে কি সর্বনাশ! ও বাবা, ও বাবা, আমার সবকটি ছেলে দাঙ্গার মধ্যে পড়েছে বাবা, দাঙ্গার মধ্যে পড়েছে। তোমরা একটু চলো বাবা, ওকে বাঁচাও। ঝামেলার মধ্যে কে যাবে? উমা, উমা, তোমরা কি মানুষ বাবা? তোমাদের শরীরে তো আর মার নেই, ওদের শিশু, ও কিছু যাবে না।
ঠাকুমা আমার যেতে দাও ঠাকুমা না আমি যেতে না শেষ হয়ে গেছে। চলো চলো এই যে চলো अंदर जाओ जाओ something जाओ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।